আচ্ছা ভাই, কখনো কি এমন হয়েছে রাস্তায় কোনো আপুকে দেখে আপনার মনে হয়েছে, উফ, উনি যেভাবে তাকালেন নির্ঘাত আমার প্রেমে পড়েছেন? কিংবা অফিসে বা কলেজে কোনো চেনা আপু আপনার পিঠে আলতো চাপ দিয়ে বললেন, আজ তোমাকে দারুণ লাগছে, আর অমনি আপনার মনের ভেতর ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠল, তুনে মারে এন্টিটে দিল মে বাজি ঘন্টিয়া। পুরুষেরা না নারীদের একটুখানি হাসি বা ইশারা দেখলেই ধরে নেয়, ব্যাস, কেল্লা ফতে। উনি মনে হয় আমার জন্যই পাগল। কিন্তু আসলে কি তাই, নাকি এটা স্রেফ আপনার মনের ভুল? বিজ্ঞানের ভাষায় যাকে বলে হাই লিবিডো বা উচ্চ যৌন চাহিদা, তেমন নারীদের চেনার কি আসলেই কোনো গোপন ফর্মুলা আছে, নাকি পুরো বিষয়টা একটা গোলক ধাঁধা? আজ আমরা কোনো কবিরাজি টোটকা নয়, বরং একদম মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক চারটি লক্ষণ নিয়ে কথা বলবো, যা জানলে আপনিও চমকে যাবেন। তাই নিজের মনের ঘন্টি বাজানো বন্ধ করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ শেষের 4 নম্বর পয়েন্টটি মিস করলে কিন্তু সারা জীবন আফসোস করবেন। বন্ধুরা, আমাদের সমাজে যৌনতা নিয়ে কথা বলাটা এখনো একটা ট্যাবুর মতো। আর যখন কোনো নারীর যৌন চাহিদা নিয়ে কথা ওঠে, তখন চারপাশের মানুষ নানা রকম মুখরোচক গল্প বানাতে শুরু করে। কেউ বলে চোখের নিচে কালো দাগ থাকলে চেনা যায়, কেউ বলে হাঁটার স্টাইল দেখে বোঝা যায়। এগুলো কিন্তু একদমই অবৈজ্ঞানিক এবং ভুল ধারণা। কোনো নারীর শারীরিক গঠন বা চেহারা দেখে তার ভেতরের চাহিদা পরিমাপ করা অসম্ভব। তবে হ্যাঁ, মানুষের মনের ইচ্ছা কিন্তু তার আচরণে, কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পেয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু রিয়েলিস্টিক এবং সাইকোলজিক্যাল লক্ষণের কথা বলবো, যা অবচেতনভাবে একজন উচ্চ চাহিদা সম্পন্ন নারী প্রকাশ করে থাকেন। আচ্ছা, আপনি কি জানেন, মেয়েরা মুখে সরাসরি কিছু না বললেও তাদের চোখের মনে কিন্তু অনেক বড় একটা সত্য ফাঁস করে দেয়। কিভাবে জানতে হলে ভিডিওর পরের অংশটি একদম স্কিপ করবেন না। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ হলো চোখের ভাষা বা আই কন্ট্যাক্ট। কথায় আছে না, চোখ যে মনের কথা বলে, এটা কিন্তু 100% সত্য। সাধারণত একজন লাজুক বা কম চাহিদা সম্পন্ন নারী কোনো পুরুষের দিকে তাকালে, পুরুষটি পাল্টা তাকালে তারা চোখ সরিয়ে নেয়। কিন্তু যেসব নারীর ভেতরে রোমান্টিক বা শারীরিক চাহিদা তীব্র, তাদের চোখের চাহনি হয় একদম অন্যরকম। তারা যখন আপনাকে পছন্দ করবে বা আপনার প্রতি আকৃষ্ট হবে, তখন তারা আপনার চোখের দিকে সরাসরি এবং দীর্ঘ সময় তাকিয়ে থাকবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রোলাংড আই কন্ট্যাক্ট। শুধু তাই নয়, কথা বলার সময় তারা আপনার ঠোঁটের দিকেও বারবার তাকাতে পারে। এই চাহনির মধ্যে একটা গভীর আমন্ত্রণ থাকে, যা একজন পুরুষ সহজেই অনুভব করতে পারেন। তারা চোখের ইশারায় বা হালকা কটাক্ষ করে হাসির মাধ্যমে তাদের মনের সুপ্ত ইচ্ছা প্রকাশ করে দেয়। এবার আসা যাক দ্বিতীয় লক্ষণে। সেটি হলো তাদের কথা বলার ধরন এবং বিষয়ের পছন্দ। অধিকাংশ নারী যৌনতা বা ঘনিষ্ঠতা নিয়ে সহজে কোনো পুরুষের সামনে কথা বলতে চান না, কিন্তু উচ্চ যৌন চাহিদা সম্পন্ন নারীদের ক্ষেত্রে এই জড়তা বা সংকোচ অনেক কম থাকে। তারা এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নেয়। কথা বলার মাঝে তারা প্রায় বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বা ডাবল মিনিং জোকস বা শব্দ ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, খুব সাধারণ একটা আলোচনার মধ্যে তারা এমন কিছু কমেন্ট করবেন যা হালকা ফ্ল্যাটি বা রোমান্টিক সিগন্যাল দেয়। তারা আপনার ব্যক্তিগত জীবন, আপনার পছন্দ অপছন্দ কিংবা আপনার অতীত রোমান্টিক অভিজ্ঞতা সম্পর্কে জানতে দারুণ কৌতূহল দেখাবে। যদি কোনো নারী আপনার সাথে খুব কম সময়ে গভীর বা ঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে বুঝে নেবেন তার মনের ভিতরে রোমান্সের পারদটা বেশ উঁচুতে রয়েছে। বন্ধুরা, কথা বলা আর চোখের ভাষা তো বুঝলেন, কিন্তু আপনি কি জানেন স্পর্শের মাধ্যমে একটা তীব্র ভাষা লুকিয়ে থাকে? একজন নারী আপনাকে কিভাবে স্পর্শ করছে তা দেখেই বুঝে নেওয়া সম্ভব তার মনের সুপ্ত ফ্যান্টাসি। চলুন 3 নম্বর পয়েন্টে সেটা জেনে নেওয়া যাক।
পয়েন্ট নাম্বার 3, শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যে বলে না। একজন উচ্চ লিবিডোর নারী যখন কোনো পুরুষের সান্নিধ্যে আসেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজে এক ধরনের অস্থিরতা বা তীব্র আকর্ষণ কাজ করে। খেয়াল করে দেখবেন, কথা বলার সময় তারা আপনার কতটা কাছাকাছি বসছেন। যদি তারা বারবার আপনার ব্যক্তিগত সীমানার অর্থাৎ পার্সোনাল স্পেসের ভেতর চলে আসেন, তবে বুঝতে হবে তারা আপনার সাথে কমফোর্টেবল এবং আরো ঘনিষ্ঠ হতে চান। সবচেয়ে বড় লক্ষণ হলো অপ্রয়োজনীয় স্পর্শ। কথা বলতে বলতে হাসার ছলে আপনার কাঁধে হাত দেওয়া, আপনার হাতের উপর আলতো করে নিজের হাত রাখা, কিংবা আপনার শার্টের কলার বা চুল ঠিক করে দেওয়া, বাহানা করা, এগুলো কিন্তু স্রেফ কাকতালীয় নয়, একে বলা হয় সাবকনশাস টাচ। এই ধরনের স্পর্শের মাধ্যমে তারা অবচেতনভাবে সঙ্গীর শরীরে সারা পরীক্ষা করতে চান। নাম্বার 4, বন্ধুরা, এবার আমরা চলে এসেছি আমাদের আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ পয়েন্টে, যে শুরুতে আপনাদের বলেছিলাম। সেটি হলো পোশাক এবং নিজেকে উপস্থাপন করা। প্রত্যেক নারী সাজতে ভালোবাসেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু গবেষণায় দেখা গেছে যেসব নারীর হরমোনাল ড্রাইভ বা যৌন ইচ্ছে বেশি থাকে, তারা নিজেদের আকর্ষণীয় করে তুলতে একটু বেশি যত্নশীল হন। তারা এমন পোশাক পরতে পছন্দ করেন যা তাদের শরীরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। একে বলা হয় ফিট ফিটিং বা বোল্ড ফ্যাশন। শুধু পোশাকই নয়, তাদের পারফিউমের ব্যবহার হয় বেশ কড়া এবং মাদকতাপূর্ণ, যা সহজেই চারপাশের পুরুষদের আকর্ষণ করে। তারা যখন কোনো বিষয়ে পুরুষের সামনে যান, তখন বারবার নিজের চুল ঠিক করা, ঠোঁটে লিপস্টিক বা গ্লস লাগানো, কিংবা নিজের শরীরের ভঙ্গি এমন ভাবে প্রদর্শন করা যাতে তাকে আকর্ষণীয় দেখায়, এই বিষয়গুলো তাদের আচরণের অন্যতম প্রধান অংশ হয়ে দাঁড়ায়। এটি মূলত বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার একটি প্রাকৃতিক এবং মনস্তাত্ত্বিক উপায়। তো বন্ধুরা, এই ছিল প্রধান 4টি লক্ষণ। তবে ভিডিওটি শেষ করার আগে একটি অত্যন্ত জরুরি কথা বলা দরকার। কাউকে জাজ করার আগে মনে রাখবেন, প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা। কোনো নারী খোলামেলা পোশাক পরেন বা সুন্দর করে কথা বলেন মানে এই নয় যে তিনি চরিত্রহীন বা তার অন্য কোনো উদ্দেশ্য আছে। আত্মবিশ্বাসী এবং আধুনিক নারীরাও কিন্তু স্বভাবগতভাবে খোলামেলা এবং স্মার্ট হন। তাই কোনো নারীর স্বাভাবিক আচরণকে ভুল বুঝে তাকে ভুল ইঙ্গিত দেওয়া বা বিরক্ত করা একদমই উচিত নয়। পারস্পরিক সম্মান এবং সম্মতি হলো যে কোনো সম্পর্কের আসল ভিত্তি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কোন লক্ষণটি আপনার কাছে সবচেয়ে যুক্তিযুক্ত মনে হলো? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এইরকম আরো আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।